গ্রীষ্মের শুরুতেই পানীয় জলের হাহাকার, নেই পানীয় জলের সুব্যবস্থা, বাড়ি বাড়ি হয়নি পিএইচের জল সংযোগের কাজও। ফলে পানীয় জলের জন্য ব্যাপক সমস্যায় পড়েন এলাকাবাসীরা। বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি, অভিযোগ এলাকাবাসীর। মালদহের হরিশ্চন্দ্রপুরের ঘটনা। প্রতিবাদে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন আন্দোলনকারীদের। গ্রীষ্ম আসার আগেই জলের জন্য হাহাকার, আর সেই পানীয় জলের দাবিতে রাস্তায় অবরোধ করে বিক্ষোভ করলেন গ্রামবাসী। মালদার হরিশ্চন্দ্রপুর, আর এই সেই হরিশ্চন্দ্রপুর এলাকা যা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনের গড়। তার গড়ে কিন্তু কার্যত জল নিয়ে হাহাকার। আমাদের বাচ্চাগুলো একটু ভালো থাকে, জল আসছে না, জলের জন্য খুব অসুবিধা। এই সময় জলের খুব অসুবিধা হচ্ছে, আমরা জল চাই। অনেক বছর জানাইছি, বলছে যে হবে 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 করতে করতে অনেক বছর চলে গেছে। আমাদের বাড়ি বাড়ি জল নাই, সেই জন্য আমরা বিক্ষোভ করছি। জল টাইম মতো আসছে না, বাড়িতে নল দেওয়া হয়নি। 2-3 বছর থেকে বলেছে বাড়িতে নল দিবে, কিন্তু দেওয়া হয়নি আজও পর্যন্ত, যার জন্য আমরা এই বিক্ষোভ করছি। মোটর লাগানো আছে কিন্তু জল আসছে না, জলের লিয়ার পাচ্ছে না, যার জন্য গরমের দিন খুবই অসুবিধা জলের। বাচ্চা কাচ্চারও চান টান জামা কাপড় ধোয়া সবই কিছুর অসুবিধা। আমরা যদি জল না পাই, জল না খাই, কি করে বাঁচবো? কারণ হচ্ছে আমাদের যে এলাকা, এটা হচ্ছে হরিশ্চন্দ্রপুর হসপিটাল রোড, মারওয়ারি পাড়া। আমাদের এখানে গোপালবেড়িয়া মোড় থেকে শুরু করে হসপিটাল মোড় অবধি এখনো অবধি রাস্তার বেহাল দশা। তার উপরে বাড়ি বাড়ি যে জলের কানেকশন দেওয়ার কথা ছিল, সেই জিনিসটা এখনো অবধি হয়নি। আপনারা জানেন আমাদের এখানে ব্যস্ততম রাস্তা, আমরা এটা করতে বাধ্য হয়েছি। এটা হচ্ছে হসপিটালের এমার্জেন্সি পেশেন্টরা যান, কিন্তু আমরা বাধ্য হয়ে গেছি এটা করতে। কারণ এই প্রচণ্ড গরমে লোকজন বাড়িতে জল নেই, জল খেতে পারছে না। দেখুন অবস্থা, কত লোকজন, মিনিমাম আপনার 200 পরিবারের বাস, যাদের বাড়িতে জল নেই। এই খবর সিএনএ সম্প্রচারিত হতেই এলাকায় ভ্রাম্যমাণ জলের ট্যাঙ্ক পাঠানো হয় পিএইচই দপ্তরের তরফে। যদিও জল না নিয়ে গাড়ি ঘুরিয়ে দেন মহিলারা। তাদের দাবি স্থায়ী সমাধান। গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন জল দিতে আসা পিএইচই কর্মীরা। এই জলটা দিব না, আমরা বাড়ি বাড়ি এটাই চাই, এছাড়া আমরা কিছু চাই না। কালকে কোথায় যাবো? লোকের গলায় মোটরে যাচ্ছে, লোক বলছে আমি মোটর চালাচ্ছি, নিজের জন্য করেছি, তোমাদের জন্য তো না। আর বাধ্য হয়ে পুকুরে জল দিয়ে করছে, গলা মোলা ঘষে দিতে ভাইরা তোমাদের ধরছে, আর গরিব মানুষ আমরা অল্প ডাক্তারের কাছে যেতে পারি না। প্রসঙ্গত হরিশ্চন্দ্রপুর রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনের গড় বলেই পরিচিত। তারপরেও এত জলের কষ্ট, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি। জলের অসুবিধা নাই, পাইপের কাজ করছে, মেরামতি কাজ করছে, জল ফের পাবেন, এটা হয়। জলের জন্য কোনো অভাব নাই। জলের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত ব্যবস্থাপনা করেছে। এখন কোথাও যদি পাইপ লাইন যদি খারাপ থাকে, ওটা হয়তো মেরামতি করছে, তার জন্য হয়তো কিছুক্ষণ হয়তো বিলম্ব হতে পারে, কিন্তু জলের অভাব নাই আমাদের এই বাংলাদেশ। মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প জল ধরো জল ভরো। বাংলার প্রতিটা ঘরে পরিশ্রুত পানীয় জল মিলবে বলে প্রতিটা ভোটের আগে দাবি করেছে তৃণমূল। অথচ 13 বছর পেরিয়ে আজও তৃষ্ণা নিবারণে মেলে না পরিশ্রুত জল। আর কবে বাংলার প্রতিটা ঘর সরকারের এই দাবি পূরণের ফল পাবে? অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।